বাবা ছাড়, আমি লাগছে। উফ, এসো দেখো তোমাদের মেয়ে কি বলছিস। কি হয়েছে এটা? কি একবার তো ঘর থেকে বের করে দিচ্ছি, আবার টেনে নিয়ে আসছিস আমাকে। কি হয়েছে ঠিক করে বলতো? আমি ঠিক করেছি এই মেয়ের সঙ্গে আমি আর ঘর করবো না। কি? ওর সঙ্গে তুই ঘর করবি না? তোর কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে? তোর কি লজ্জা শরম বলে কিচ্ছু নেই? আবার মাথা নাড়ছিস? এত ভালো একটা মেয়ে, ওকেও তুই ধরে রাখতে পারলি না? তোর কিন্তু নিস্তার নেই আমার কাছে, আমি তোকে বলে দিলাম। তোর বড্ড বার বেড়েছে। আমাকে পরে মারবে, আমার কথাটা শোনো আগে। যখন আমি ওকে হানিমুনের কথাটা বললাম, সেটা শুনে ও কি বললো তুমি জানো? এই যে বান্দা হাজির, কি বলেছে শুনি, আমিও শুনি। আয়, তোরই আসাটা বাকি ছিল। তাহলে শোন, যখন আমি হানিমুনের কথা বললাম ওকে, ও বলছে নাকি বোনেদের নিয়ে যাবে। এত ভুল কোথায় বলেছি? আমি তো একদম ভুল বলিনি। আমি বড় দিদি, আমি বেড়াতে যাব, আমার বোনেরা আমার সঙ্গে বেড়াতে যাবে, ওরা যাবে আমার সঙ্গে, ব্যাস। শুনছিস? আনন্দী, বলছি তুমিও তো কম দোষী মেয়ে নও। আপনার ছেলে যদি আমাকে জ্বালাতে পারে, তাহলে আমি কি চুপ করে থাকবো নাকি? তুই এত রাগ করছিস কেন বলতো? আইডিয়াটা তো বেশ ভালো দিয়েছে। শোন, বেনিফিটটা তোর, ঘরওয়ালি আধি ঘরওয়ালি সব একসাথে মিলে হানিমুন। ব্যাস, তাহলে হয়ে গেল। তুই বা বাদ থাকবি কেন? তুই চল। ওয়ান্ডারফুল আইডিয়া। শোন শোন শোন, তোরা প্রেম করবি আর আমি ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেবো। লা 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 লা। বাহ, ফ্যান্টাস্টিক। তাহলে পিসিমণি বা বাদ কেন? পিসিমণিও চলুক। হ্যাঁ, এটা খুব ভালো আইডিয়া। আমরা সবাই যাই, একটা ওই ফ্যামিলি গেট টুগেদার মতন হবে। আমি তাহলে বাড়িতে একটু ফোন করি, বা কাকিমুনি, কাকুমুনি, ইন্দু, চন্দ্রা, বুলটি, হপু সবাই যাক। আচ্ছা, সঙ্গে দেখে নিও তাহলে পাড়ার কেউ বাদ আছে কিনা। আমটা কোথায়? কেন, কি হবে? আমি ঠিক করেছি কালকে গিয়ে সব ক্যান্সেল করে দেবো, দরকার নেই হানিমুনের। এ বাবা, না না, ক্যান্সেল করবে কেন? প্লিজ পিসি, চলুন না, রাজি হয়ে যান। আমরা সবাই যাবো, একটা ফ্যামিলি গেট টুগেদার হবে, খুব ভালো হবে, আউটিং হবে ফ্যামিলি। আপনার ছেলে যদি ব্যস্ত থাকে, যদি না যেতে চায়, যাবে না, আমরা সবাই যাবো। এই জন্য কারো ভালো করতে নেই, দেখে শুনে উইকেন্ডে টিকিটটা কাটলাম যাতে ইন্দুর ম্যাচটা ম্যাডাম দেখে যেতে পারে। এখন তো দেখছি ওনার দাবিই অন্য। এবার ভাবছে একা একা সন্ন্যাস নিয়ে আমি কোথাও চলে যাবো। শোনো অনুভব, তোকে একটা ইম্পর্টেন্ট কথা বলি। আজ স্টুডিওতে না আনন্দী একেবারে কাঁপিয়ে দিয়েছে, সবাইকে চমকে দিয়েছে। এখন আমার এসব শোনার কোনো মুড নেই। এই শোন 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 অনুভব, ন্যাকামি করিস। আমি ভালো করে জানি যে তোর কানটা আমার দিকেই আছে। পিসি, আজ আনন্দী যে গান গেয়েছেন, এভরিবডি ওয়াজ স্টান্ড। আমি কিন্তু ডিসাইড করে ফেলেছি, আনন্দীকে নিয়ে আমি একটা অ্যালবাম। একদম না না, আমি এইসবের মধ্যে একদম নেই। প্লিজ আমাকে এর মধ্যে জড়াবেন নয়। গানটুকু করেছি, ব্যাস অতটাই। আমি এসবের মধ্যে নেই। ম্যাডাম, আপনি কিসে আছেন আর কিসে নেই সেটা আমি দেখলে এই এত সুন্দর গলা কিন্তু আমি কোনোভাবে ওয়েস্ট করতে দিতে পারি না। জাস্ট পারি, বিং আ মিউজিক ডিরেক্টর আমি ইউজ করবোই এটা। এই মেয়ে, কি হয়েছে? কি রাজি হচ্ছে না কেন তুমি? পরে দেখা যাবে। আর কিছুক্ষণের মধ্যেই সৈয়দ মোদি ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2022 শুরু হতে চলেছে। ইন্দু, ফোকাস, ইউ ক্যান ডু ইট। তোকে জিততেই হবে। মনে রাখবি, টুর্নামেন্টই হলো তোর আসল লক্ষ্য। সেই লক্ষ্যে তোকে স্থির থাকতেই হবে। আমার না খুব টেনশন হচ্ছে। কেন টেনশনের কি হলো? আরে তো চিন্তা করো কেন বলো তো? তাও আর কি। আনন্দ, আরে এত চিন্তা করিস না।
আমাদের ইন্দু তো আর আজকে থেকে প্র্যাকটিস করছে না, দেখবি ও ঠিক জিত। তাই তো, আমি কি সাধে ওকে চ্যাম্প বলি? কারণ ও সত্যিকারের চ্যাম্পিয়ন। ম্যাডাম, তো দেরি হলো কেন? না ম্যাডাম, আমার আসলে কি করতে হবে মনে আছে তো? খুব মনে যাও। এই যে স্যার, আমার রেজিগনেশন লেটার। থ্যাংক ইউ। তবে আজ আমি একটা কথা বলে যাচ্ছি স্যার। একদিন না একদিন আপনারা ঠিক বুঝতে পারবেন যে আমি ভুল ছিলাম, আমি ঠিক ছিলাম। এসব কথা শোনার সময় আমার নেই মিস্টার রাজেশ, আপনি এখন আসতে পারেন। স্যার, একটা রিকোয়েস্ট ছিল, যদি রাখেন। বলুন। আমি তো এতদিন এই একাডেমির প্রচুর ছাত্রছাত্রীকে শিক্ষা দিয়েছি, সেই সুবাদে আজকে কি আমি টুর্নামেন্ট একটু দেখতে পারি গ্যালারিতে বসে? ওকে, দেখুন। বেস্ট অফ লাক ইন্দু। তুমি এখন এখানে কেন এসেছো? তুমি আর আসার সময় পেলে না? এক্স্যাক্টলি। তুমি দেখতে পাচ্ছ না এখানে সবাই ব্যস্ত? কেন বিরক্ত করছো এখানে এসে? আমি আবার কোথায় বিরক্ত করতে এলাম? আমার তখন কাজ করার সময়। এখন তোমায় কিছু করতে হবে না, চলে যাও। যখন সবাই ম্যাচে চলে যাবে তখন এসে পরিষ্কার করো। আজব ব্যাপার, আমি আবার পরে কেন আসব? এখনই তো আমার সাফসুত্র করার সময়, তাই না? কি হলোটা কি? বললাম তো যাও এখান থেকে। কি ব্যাপার, সারিকা আজ হঠাৎ এত ভালো সাজছে কেন? আমায় চেঁচিয়ে এসে বেস্ট অফ লাক বলে গেল, ব্যাপারটা কি? আমার মনে হচ্ছে ইন্দু এবার আসবে। ইন্দু, 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 অল দ্য বেস্ট। হ্যাভ আ গ্রেট ম্যাচ ইন্দু, ভালো করে খেলে নাও।
কারণ এরপর তোমার ভাগ্যের খেল বদলাতে শুরু করবে। তোরা যাই বল, আমার কিন্তু টেনশনে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই আমার কিন্তু একদম টেনশন হচ্ছে না। আই এম ভেরি কনফিডেন্ট অ্যাবাউট ইন্দু। আমার হবে টেনশন একটু একটু আবার ওই ফাইনালস এর সময়। এই খেলাটা তো ইন্দু এইভাবে জিতে যাবে। এই অনুভব, লাখ টাকার বাজি, ইন্দু যদি চ্যাম্পিয়ন না হয়, দেখে না। তুমি একটা কথা মাথায় রাখবে, ইউ আর বেটার দ্যান দেম। ওদের ছোঁয়ার থেকে তুমি ভালো, অনেক ভালো খেলো, কেমন? শুধু মাথা ঠান্ডা করে খেলতে হবে। কিচ্ছু না তোমার প্রতিপক্ষে যে আছে, কিচ্ছু না, তোমার নখের চুক্তি নাই ওরা, কেমন? আর একটা কথা মাথায় রাখবো, সার্ভিস কিন্তু ভীষণ দুর্বল। সার্ভিসটাকে প্রথম থেকে অ্যাটাকের উপর রাখবে, ফার্স্ট টু লাস্ট অ্যাটাকিং এর উপর, কেমন? ফার্স্ট গেম লাভ অল। কি হলো আবার? অনুভব, আমি ভাবছি ইন্দু পারবে তো, মানে ওর উপর দিয়ে যা যা গেল কোনোভাবে ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে না তো? কিচ্ছু হবে না। আমাদের ইন্দু চ্যাম্পিয়ন, তো ঠিক পারবে। ইন্দু, বেস্ট অফ লাক, খুব ভালো হচ্ছে। দিদিভাই, এই দিদিভাই, ওটা ওই মেয়েটা না যে ইন্দুর নামে আজে বাজে কথা বলেছিল? ইন্দু, ভেরি গুড। মেয়েটা খুবই অদ্ভুত, খুব অদ্ভুত লাগছে মেয়েটাকে। হঠাৎ করে ও, আমিও তো সেটাই ভাবছি রে, যে ইন্দুর নামে এত আজে বাজে কথা বলো, ইন্দুর হয়ে চেয়ার আপ করছে। ইন্দু, হবে, keep it up, ইন্দু। তো দারুণ খেলছে। 10/5 কিন্তু ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট, চালিয়ে যা। ফাইট, ফাইট ইন্দু, ফাইট। পারবে তুমি, পারবে। Come on, champ! You can do it! Come on!